হৃদয়ের সমস্ত চাওয়া, সমস্ত দোয়া, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। তবে হ্যাঁ, হৃদয়ের এই আশা পূরণ করার জন্য, পূরণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমলটা সবচেয়ে বেশি জরুরি। কোনো ব্যক্তি যখন আল্লাহ পাকের পছন্দনীয় আমল করতে, করতে আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে পারে, তার হৃদয়ের সমস্ত আশাগুলো, আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক পূরণ করে দেন। তেমন একটি আজীব ঘটনা আজকে শোনাই। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়েছেন। তো সফরে থাকা অবস্থায় রাত হয়ে গেল। তার থাকার কোনো জায়গা ছিল না। একটা মসজিদে গেল, যাওয়ার পরে সেই মসজিদের খাদেম যিনি ছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে চিনতে না পেরে তাকে মসজিদে থাকতে দিলেন না। তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী মসজিদের বারান্দায় শুয়ে পড়লেন। তখনই এক ব্যক্তি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলীকে মসজিদের বারান্দা থেকে নিজের ঘরে নিয়ে আসলেন, নিজের ঘরে থাকার জন্য ব্যবস্থাও করে দিলেন। তখনই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী লক্ষ্য করতেছিলেন, যে ব্যক্তির ঘরে তিনি রাত্রে মেহমান হয়েছেন ওই ব্যক্তি রুটির ব্যবসা করত, রুটি বানাতো। তো সে রুটি বানানোর জন্য আটার খামিরা তৈরি করছে আর জবানে ইস্তেগফার পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী বললেন, ভাই তুমি কি সবসময় এইভাবে ইস্তেগফার পড়তে থাকো? তখন সেই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আল্লাহর কসম, আমি ইস্তেগফার সবসময় পড়তে থাকি এবং আল্লাহ পাক আমার জীবনের সমস্ত চাওয়াকে পূরণ করে দিয়েছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী তখন বলতেছেন, সব চাওয়া পূরণ হয়ে গেছে? তখন তিনি বলতেছেন, একটা চাওয়া শুধু বাকি আছে, তা হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে অনেক করে চেয়েছি, আল্লাহ পাক যেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলীকে সামনাসামনি সাক্ষাতের কোনো সুযোগ যেন করে দেন। এই কথা শোনার সাথে সাথে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী মুচকি হেসে তখন বললেন যে, প্রিয় ভাই, তোমার ইস্তেগফারের বদৌলতে, ইস্তেগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমি আহমদ বিন হাম্বলকে আজকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, তোমার দুয়ারে এনেছেন। মোহতারাম, এভাবেই আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে জীবনের সমস্ত চাওয়াকে পূরণ করে দেবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।